ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 লক্ষ টাকা ও তৃণমূল কংগ্রেস কর্মীরা চাঁদা তুলে 8 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি সেই দলের সঙ্গে গাদ্দারি করেছেন এবং বিজেপিতে চলে গিয়েছেন। বরানগরে এক দলীয় সভা থেকে এমন দাবি করেছিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। সেই বিষয় নিয়ে রবিবার খড়দহে আয়োজিত বিজেপির চায়ে পে চর্চা কর্মসূচিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি বলেন যে 27 লক্ষ টাকার কথা বলা হয়েছে, সেই টাকাটি তিনি বিধায়ক ছিলেন বলেই পেয়েছিলেন। এছাড়াও চাঁদা তুলে যে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সে সম্পূর্ণ ভিত্তিহীন। যদি সৌগত রায় প্রমাণ করতে পারেন তাহলে তিনি সবকিছু ছেড়ে দেবেন বলেও দাবি করেন। এক কথা রোজ রোজ উত্তর দেবো না। সৌগত রায়ের বাবা আমার প্রাণ বাঁচায়নি। সৌগত রায়কে বলবেন যে 1 নয়া পয়সা দিচ্ছেন, আর 2019 থেকে আজ অব্দি একদিনের জন্য আমার খোঁজ নিয়েছেন কিনা। সৌগত রায়ও প্রাণ বাঁচাননি, আর উনি যার জোরে চলছেন, যিনি ওনাকে ক্যাটারার বানিয়েছেন, তিনিও আমার প্রাণ বাঁচান। প্রাণ ডাক্তাররা বাঁচায়, প্রাণ ঈশ্বর বাঁচায়, প্রাণ বাঁচানো নেই। আর যদি আমি তো সৌগত রায়কে বলছি, তিনি প্রমাণ করে দিতে পারেন যে ব্যক্তিগতভাবে ওনারা কোনো পয়সা দিয়েছেন, সব ছেড়ে লোক। তৃণমূল কর্মীরা চাঁদা তুলে, তৃণমূল কর্মীদের তাদের নিয়ে আসুন না। আর 27 লক্ষ টাকা মমতা ব্যানার্জি দিয়েছে দেখান না। মমতা ব্যানার্জির বাবার টাকা নাকি, যেটা এমএলএ হিসেবে পাওয়া পৈতৃক সম্পত্তি। সৌগত রায়ের পৈতৃক সম্পত্তি বাবা রেখে গেছিল নাকি টাকাটা? সব ছাড়ুন, সব কথাবার্তায় সৌগত রায়কে বলুন। সৌগত রায়ের যে আছে, ওই আবার কি দেখলাম একটা কাগজে বেরিয়েছে, কি একটা অন্য নাম নিয়ে কি সব করেছেন সবভূমি পত্রিকায় বেরিয়েছে। সৌগত রায়কে ওগুলো সামলাতে বলুন, আমাকে দেখতে হবে না। প্রচারের প্রায় শেষ পর্যায়ে উপলব্ধি কি? দমদমে তো অনেক ঘুরলেন আপনি। বিজেপি জিতবে, এটাই উপলব্ধি। মানুষের চাহিদা বিজেপি, আর কিছু, আর অন্য কোনো উপলব্ধি নেই। মানুষ নরেন্দ্র মোদীকে চাইছেন। কেন এই উপলব্ধি, কেন এর রেসিপিটা কি? এই উপলব্ধির পেছনে রাস্তায় ঘুরতে গিয়ে দেখছি মানুষ যেভাবে সমর্থন করছে, সেটাই উপলব্ধি, অন্য কিছু না। মানুষ যেভাবে নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন দেখতে পাচ্ছি, তাই না, সেটাই উপলব্ধি, অন্য কোনো বেসিক কিছু তো নেই। রাস্তায় চলতে গেলে মানুষের ব্যবহার, মানুষের মানে কথাবার্তা বলার মানুষের যে সারা, সেটা থেকে বলছি। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।